31শে মার্চ টর্নেডো জলপাইগুড়ির বিধ্বস্ত সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘর তৈরির ক্ষতিপূরণ তালিকায় বেছে বেছে বিজেপি কর্মীদের নাম দিয়ে তালিকা তৈরি করছে বিজেপি পঞ্চায়েত। তারা ঘর তৈরির ক্ষতিপূরণ পেয়ে গেছে, বঞ্চিত রয়ে গেছে তৃণমূল কর্মীরা। এবার টর্নেডোতে ক্ষতিপূরণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সুকান্তনগর এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করল তৃণমূল কর্মীরা। বিজেপি পঞ্চায়েতের সাফ বক্তব্য, আদর্শ আচরণবিধি চালু রয়েছে, তাই তিনি তালিকা তৈরি করেননি, করেছে প্রশাসন। বিজেপি পঞ্চায়েত সদস্য মহাদেব রায়। মহাদেববাবু, আপনার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ, আপনি তালিকা তৈরি করেছেন, যেটা অবরোধ হয়েছে তারা বলছে যে নিজের লোককে টাকা পাইয়ে দিয়েছেন, কী বলবেন? হ্যাঁ, এই প্রসঙ্গে যেটা আমি বলতে চাই আর কি, যে যখন ঝড়টা হয় তখন সামনে ভোট ছিল, ভোট থাকাকালীন এমসিসি লাগু ছিল জন্য প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হয়েছে আপনি এখানে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। আর তালিকাটা আমি সেই হিসাবে আমি তালিকা কোনো রকম করিনি, কোনো রকম তালিকা আমি দিইনি। এই যে এখন যে মানে জিনিসটাকে আর কি ওরা করার চেষ্টা করতেছে, এটা এর আগেও চেষ্টা করছে, যেহেতু ওখানে 6 থেকে 7 দিন আমি দিনরাত ওখানে পড়েছিলাম, তখন এই জিনিসটা সাকসেস করতে পারিনি। এখন এটা বাস্তবায়িত করার চেষ্টা করছে। আর 80% লোক মোটামুটি ওই কম বেশি টাকা সবাই পেয়ে গেছে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে। 20% যে বাকি আছে, ওই 20%কে নিয়ে আমি 22শে এপ্রিল বিডিও অফিসে গিয়েছিলাম বিডিও স্যারের সাথে কথা বলতে। বিডিও স্যার বললো এখনও এমসিসি লাগু আছে, আমি আপনার সাথে কোনো রকম কথা বলবো না, আপনি যাদের যাদের সমস্যা তাদেরকে পাঠিয়ে দিন, তাদের সাথে সরাসরি কথা বলে আমি সমস্যা মিটিয়ে দেবো। তারপরে ওখান থেকে আমি চলে আসি। আসার পরে তাদের কাছে আমি জানতে পারি, যাদেরকে নিয়ে গিয়েছিলাম, ওরা বললো যে 10 থেকে 12 দিনের মধ্যে বিডিও স্যারের অফিস থেকে বলা হয়েছে যে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। তো আজকে মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেছে, টাকাটা এখনও ঢোকেনি। কিন্তু এই যে এখন যারা বলছে যে আপনারা তালিকা করেননি, তৃণমূলের লোকজন বঞ্চিত, আজকে অবরোধ হচ্ছে। এটা মানে দিনের আলোতেই করা হয়েছে, একাধিকবার 4 থেকে 5 বার সার্ভে করা হয়েছে। আমাদের জিপি অফিস এবং ব্লক অফিস এবং ডিএম অফিসের লোক ছিল, আর আমরা কোনো রকম মানে সার্ভে করিনি আর কোনো রকম লিস্টও করিনি। এই যে অবরোধ হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, অবরোধ এটা তো তৃণমূলের টোটাল সাজানো নাটক। ওরা প্রথমেই চেষ্টা করছিল এরকম ধরনের একটা কিছু করার, ঝড়ের সময় এখন করেছে। যে বিক্ষোভ 31শে মার্চ বিকাল 4 ঘটিকায় আমাদের সুকান্তনগরে যে ঝড়ের মধ্যে 100-র উপরে বাড়ি উড়াই নিয়ে যায়, এখানে স্থানীয় পঞ্চায়েত রাজনীতিভাবে ঘরে রাতের অন্ধকারে ঘরের মধ্যে বসে লিস্ট তৈরি করে বিজেপি কর্মী যারা আছে এবং যারা বিজেপির নেতারা আছে, প্রত্যেকের বাড়ি থেকে 2টা-3টা করে নাম দিয়ে তারা 60,000 করে টাকা পায়। আমাদের তৃণমূলের যত কর্মীবৃন্দু আছে তাদের প্রত্যেকের লিস্টে নাম আছে, অথবা তারা 1 পয়সাও পায় নেই। যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। অবিলম্বে আমরা বিডিওকে এবং পঞ্চায়েতকে বলতে চাই যে লিস্ট আছে সেই লিস্ট অবশ্যই প্রকাশ্যে আনা হোক। আমাদের দাবি এইটাই, কারা 5,000 পাইছে, কারা 60,000 পাইছে, কারা পায় নাই, সেই লিস্টটা আমরা প্রকাশ্যে আনতে চাই। এখনো অনেক বাড়ি আছে যারা টাকা পায়নি, এখনো 50-60 জনের মতন বাড়ি আছে, এখনো কেউ টাকা পায় নাই, যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম হলো নরেশ রায়, আমরা থাকি দক্ষিণ সুকান্তনগর কলোনিতে। ধন্যবাদ।